আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। তিলোত্তমার মৃত্যুর বিচারের প্রতিবাদে গত এক মাস ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। এর আগের শুনানিতে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করেছিলেন প্রধান বিচারপতি। সোমবারের শুনানিতে আর আবেদন নয়, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরা নিয়ে এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার থেকেই প্রশ্ন উঠেছে চিকিৎসকদের আন্দোলন নিয়ে। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল দাবি করেছেন, চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় 23 জন রোগীর মৃত্যু হয়েছে, বহু রোগী অসুবিধার মুখে পড়েছেন। অন্যদিকে আন্দোলনকারী ডাক্তারদের হয়ে সওয়াল করেন আইনজীবী গীতা লুথরা। তিনি আদালতে বলেন, শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলা হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা হুমকির মুখে। পর্যাপ্ত নিরাপত্তা না হলে তারা কাজ করতে পারছেন না। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি সম্পর্কে গীতা লুথরা বলেন, ভুল তথ্য দেওয়া হচ্ছে আদালতে। সিনিয়র ডাক্তাররা কাজ করছেন, ফলে পরিষেবা ব্যাহত হয়নি। আরজিকর মামলায় দুই পক্ষের সওয়াল শেষে প্রধান বিচারপতি বলেন, আগামীকাল বিকেল 5টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দেবেন। তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না, আমরা তো বলেছি। কিন্তু ওই ডাক্তারেরা কাজে যোগ না দিলে, তাদের বিরুদ্ধে রাজ্যে কোনো পদক্ষেপ করলে তখন আমরা বাধা দিতে পারবো না। তার আগে রাজ্যকে চিকিৎসকদের সুরক্ষা কিভাবে নিশ্চিত করতে হবে সেই নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন রাজ্যকে নির্দেশ দেন, উপযুক্ত পদক্ষেপ করতে হবে যাতে চিকিৎসকরা আত্মবিশ্বাস ফিরে পান। নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন যেন না থাকে। ডিস্ট্রিক্ট কালেক্টর ও পুলিশ সুপারকে নজর রাখতে হবে হাসপাতালগুলোতে। সব ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, পুরুষ ও মহিলা চিকিৎসকদের জন্য পৃথক ডিউটি রুম রাখতে হবে, আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে, সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।